আজকে যেহেতু আমি কোনো ব্লগ আপলোড দেইনি তাই ভাবলাম আপনাদেরকে একটা খাবার শেয়ার করি। এটা হচ্ছে পপকর্ন, তাই না? অনেকেই আমরা এটাকে পপকর্ন নামেই চিনি, কিন্তু আসলে আমরা এই পপকর্নটা গ্রাম বাংলায় কিভাবে তৈরি করে থাকি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা। তা পপকর্ন বানানোর জন্য আমাদের লাগবে ভুট্টা, আপনারা যেটাকে পপকর্ন নামেই চিনেন। এটাকে আমরা গ্রাম বাংলায় বা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ভুট্টা বলে থাকি। এই ভুট্টাটা রোদে শুকায়, ভালো করে শুকায় নেওয়ার পরে পপকর্নের জন্য তৈরি করতে হবে। ভুট্টাটা ভালো করে শুকায় নেওয়ার পর এইরকম একটা পাতিলের মধ্যে বালু দিয়ে গরম করতে হবে। বালুটা যখন একবারে গরম হয়ে যাবে সেখানে পপকর্নগুলো অর্থাৎ ভুট্টাগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। ভাজলেই বুঝতে পারবেন যে কীভাবে হয় বা কীভাবে কী সুন্দরভাবে ফুলে ওঠে বা খই হয়ে যায়। এটাকে কিন্তু ভুট্টার খই বলি, আপনারা তো বলেন পপকর্ন। তাই এই ভুট্টার খইটা কিন্তু আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, আর কিভাবে খেয়ে থাকি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। হয়তো আমার ভিডিওটা অনেকেই ভাববে যে এটা তো আমরা জানি যে আমরা খেয়েছি এর আগেও, কিন্তু অনেকেই আছে যারা দূর থেকে আমার ভিডিও দেখে বা বাহিরে অনেক জায়গার বা অনেক স্থানের মানুষ আমার ভিডিও দেখে, তাদের জন্যই এই ভিডিওটা করা। আমরা এই পপকর্নটা বাজার থেকে প্যাকেট কিনে এনে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়ার পরে এই পপকর্নটা তৈরি করে থাকি, কিন্তু আমরা এটা বালুতে ভেজে তৈরি করি। তা এই যে দেখুন বালুতে ভাজার পরে কি সুন্দর পপকর্ন তৈরি হয়ে গেল। তা এই পপকর্নগুলো কিন্তু খেতে খুবই মজা, একদম কেনা পপকর্নের মতো। তারপর এই পপকর্নটা আবার কি করবে, আমার মা চাল ভাজার পরে চাল ভাজা দিয়ে এটা ভেঙে নিয়ে আসবে মেশিন থেকে, যার জন্য চাল ভেজে নিয়েছে। চাল ভাজা আর পপকর্ন একসঙ্গে গুঁড়া করবে। আমি ভিডিও করতেছি জন্য বড় মা হাতে তুলে দেখাচ্ছে যে কীরকম খই হয়ে গেছে। তারপরে এই যে চাল আর পপকর্নগুলো একসঙ্গে মিক্সড করতেছে, অর্থাৎ পপকর্ন বলতে ভুট্টার খই। চাল আর ভুট্টার খইগুলো একসঙ্গে করার পরে এটা মেশিনে দিয়ে ভেঙে আনা লাগবে, যার জন্য এটা যে সব কিছু প্যাকেটিং করে দিয়ে দিল। একটু পরে আমার বাবা মেশিনে গিয়ে এটা ভেঙে নিয়ে আসবে। আচ্ছা, ভেঙে নিয়ে আসলেই আপনাদের দেখাবো যে এটা আমরা কীভাবে খাই। অনেকে আছে পপকর্ন গুড়ের সঙ্গে খায়, আর দুধের সঙ্গে খায়, চায়ের সঙ্গে খায়। আর আমরা এটা চাল ভাজা আর এই পপকর্নটা গুঁড়া করে নিয়ে আসার পরে এটা আমরা চা দিয়ে খাই বা ছোটো বাচ্চাদের দুধ দিয়েও খাওয়ায়। আপনারা কি এভাবে কখনো খেয়েছেন গুঁড়া করে? যদি খেয়ে থাকেন একবার কমেন্ট করে জানাবেন যে খেয়েছেন কি না। তারপরে এই যে ব্যাগে করে আমি আমার বাবাকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এই যে আমার বাবা মেশিনে ভেঙে নিয়ে আসলো পপকর্নের গুঁড়া, অর্থাৎ চাল আর পপকর্নের গুঁড়া। তা এই যে দেখুন কী পরিমাণ সফট আর কী পরিমাণ মিহি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। আর আশা করি এটাও আপনারা খেয়ে দেখবেন যা কেমন লাগে। যাদের ব্লেন্ডার আছে তারা অল্প করে ব্লেন্ডারে তৈরি করে এইভাবে চা দিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আর যারা খেয়েছেন তারা তো জানবেনই যেটা কেমন লাগে। এটা অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত।